সম্প্রতি বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণ আর ওনার প্রয়াণে শ্রদ্ধা অনুষ্ঠানের আজ আয়োজন করা হয়েছে বিধানসভার লবিতে, যেখানে প্রত্যেকেই প্রতিকৃতিতে ফুল এবং পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ওনার স্মরণে এই শ্রদ্ধা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এবং তিনি যেহেতু বিধানসভার অধ্যক্ষ ছিলেন, তাই সেক্ষেত্রে আজ বিধানসভার লবিতেই এই শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বিধানসভার সমস্ত সদস্যরাই আজ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আজকের এই অনুষ্ঠান থেকে প্রথমে কি বলেছেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, শোনাবো। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ওনার স্মৃতিচারণ বিষয়ে আমার পূর্ব বক্তারা যথাক্রমে রতনদা, জিতেনদা এবং কল্যাণীদি অনেক কিছু তুলে ধরেছেন। যে আমাদের এই প্রয়াত অধ্যক্ষ, উনি ওনার জীবনী নিয়ে ওনারা দীর্ঘকাল ওনার সাথে ত্রিপুরার রাজনীতি জগতে আঙ্গিনে ওনারা যুক্ত ছিলেন এবং ওনার যে গুণাগুণ, উনি যে একজন গুণী রাজনীতিবিদ ছিলেন, উনি যে একজন জননেতা ছিলেন, উনি যে একজন লড়াকু প্রতিবাদী নেতা ছিলেন, সকলের মুখ থেকে আমরা সবাই এই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা সবাই শ্রবণ করেছি এবং এই বিধানসভা, ত্রিপুরা বিধানসভার ইতিহাসে উনি প্রথম অধ্যক্ষ যে ওনার। আপনারা শুনলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বক্তব্য। তিনি ওনার স্মরণে যে বেশ কিছু বক্তব্য রাখেন, যে তিনি পার্টি করার সময় এবং কতটা যোদ্ধা হিসেবে কাজ করেছেন এবং বিধানসভাতেও যে তার কতটা অবদান রয়েছে সে কথাই তিনি তুলে ধরেন। এই বিষয়ে কি বলছেন অন্যদিকে পরিষদীয় বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ, শোনাবো একবার। রাজনীতিতে একটি মহান এবং তাৎপর্যপূর্ণ দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করেছেন। সমাজের প্রতি নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা না থাকলে, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর কল্যাণের জন্য আত্মনিবেদন এবং আত্মত্যাগের অঙ্গীকার না থাকলে রাজনীতিতে সফল হওয়া যায় না। তাই প্রকৃত অর্থে রাজনীতি হল সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব ভূগোলের কল্যাণকামিতায় আত্মনিবেদনের বার্তা। কেন এই কথা বললাম? জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিদের অনেক সময় গালি খেতে হয়, কিন্তু সমাজের যা নোংরামি কিংবা নর্দমার নোংরা জিনিস রাজনীতির পরিষ্কার করে, আর কেউ না। জনপ্রতিনিধি এমন ব্যক্তিদের হওয়া উচিত নয় যার মানুষের দুঃখে, বেদনায়, আর্তনাদে যাদের মন ব্যক্তিত হয় না, বিচলিত হয় না, তাদের রাজনীতি আসাই উচিত না। রাজনীতিবিদদের হতে হবে ইমোশনাল, সংবেদনশীল, যারা কোনদিন অতীতে রাজনীতি করেননি কিংবা সমাজের সাথে কোনো কাজে যুক্ত ছিলেন না। আপনারা শুনলেন রতনলাল নাথ, অর্থাৎ বিধানসভার পরিষদীয় বিষয়ক মন্ত্রী। তিনি বললেন যে রাজনীতিবিদ হতে গেলে কি কি দক্ষতার প্রয়োজন এবং কি করা উচিত তা সবটাই করেছেন বিশ্ববন্ধু সেন এবং ওনার স্মরণেই এই সভার, এই অনুষ্ঠানের আয়োজন। তবে এই বিষয়ে কি বলছেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, শোনাবো। অনেক সময় তিনি বলতে উঠতেন, রতনবাবু তখন বিরোধী নেতা ছিলেন, তারপরে সুদীপ বাবু ছিলেন, তো রতনবাবু সেই কিন্তু আমরাই বলতাম আরে ওনাকে সময় দিন না, স্পিকার করতে সময় শেষ হয়ে গেছে, কেন আর কিছু দিন। তবে বলতাম যে না, শর্ত বলতাম যে আপনি কাব্যিক দম সেভাবে বলবেন, দারুণ বলতেন। আরেকটা গুণ ওনার আছে, সেটা হলো সারা ত্রিপুরার যে কথা বলতেন অবশ্যই, কিন্তু
নিজের যে বিধানসভাকে সে সম্পর্কে আমিও বিধানসভার সদস্য, কিন্তু আমি সেরকমভাবে বলতে পারি না। অন্য কথা বলতে গিয়ে নিজের বিধানসভার কথা অনেক সময় ভুলেই যায়, কিন্তু এরকম মনে রাখতেন। এবং একটা কথা বারবার বলতেন যেটা আমাকে খুব প্রভাবিত করেছে, সেটা হল ধর্মনগরে রেলের ডিভিশন চাই। যতদিন তিনি বিরোধী বেঞ্চে ছিলেন, অন্তত আমি 2008 সাল থেকে 14 সালের প্রথম সোয়া বছর আমি ছিলাম, এমন কোন অধিবেশন বোধ হয় যায়নি যারা মানুষজন লিখেন বা রেকর্ডে দেখবেন এটা আছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীরও বক্তব্য। ধর্মনগরকে উন্নয়ন, ধর্মনগরবাসীর জন্য কল্যাণের চিন্তা ভাবনা করতেন, এমনকি রেল স্টেশন একাধিক দাবি তুলেছিলেন। এই বিশ্ববন্ধু সেন সেই স্মৃতিগুলিও নিয়েও আলোচনা করেন জিতেন্দ্র চৌধুরী। এছাড়া বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তিনিও আজ বক্তব্য রাখতে গিয়ে কি বললেন শোনাবো। স্মৃতিচারণ আমাদেরকে করতে হবে, না মানসিকভাবে না কোনোভাবেই। যে লোকটি সম্পূর্ণ সুস্থ ছিলেন, অদম্য আগ্রহ যার ছিল কাজ করার, বিধানসভার দায়িত্ব তিনি সুন্দরভাবে পালন করেছেন, নিপুণভাবে পালন করেছেন। এত তাড়াতাড়ি তার স্মৃতিচারণ করতে হবে এটা কখনো ভাবিনি। তার জন্য কোনো মানসিক প্রস্তুতি আজকের দিনও আমার নেই। তবু কালের নিয়মে এই মৃত্যুটা ছিল নির্ধারিত। জন্মিলে মরিতে হইবে, অমর কি কোথা কবে। যেদিন জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববন্ধু, সেদিনটাই তার মৃত্যু নির্ধারিত ছিল, আমরা জানতাম না। এই বিধানসভার প্রতিটি দেয়াল, প্রতি কর্মচারী, অফিসার সবাই জানেন, সবাই দেখেছেন, অনুভব করেছেন যে বিধানসভার অধ্যক্ষ, বিধানসভার উপাধ্যক্ষ এবং চিফ হুইপ হিসাবে আমার তার সাথে সম্পর্কটা কিরকম ছিল। আপনারা শুনলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। তিনিও তুলে ধরেছেন যে সাধারণ মানুষের সাথে বিধানসভার প্রত্যেকটি সদস্যের সাথে কেমন মিল ছিল, কিভাবে তিনি কথা বলতেন, এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। আজ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিধানসভার লবিতে। ঠিক অন্যদিকে আজ একটি সুন্দর দৃশ্য কিন্তু ক্যামেরাবন্দী হয়েছে, যেখানে দেখা গেছে জিতেন্দ্র চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এবং রতনলাল নাথ তারা একসাথে বসে আলোচনা করছেন, গল্প করছেন। অর্থাৎ দলের বাইরে গিয়েও যে একটা মনুষ্যত্ববোধ রয়েছে এবং একে অপরের প্রতি যে একটা টান রয়েছে, তাও কিন্তু আজকে ক্যামেরায় সরাসরি ধরা পড়লো। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।